আসসালামু আলাইকুম। এখন খুবই খুবই সংক্ষেপে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে দেখা গেল আপনি একটা কোম্পানি থেকে একটা জিনিস কিনছেন, একটা দেখা গেল দুইটা টুথপেস্ট কিনছেন বা কিছুটা কিনছেন, কোম্পানি আপনার দরজায় দিয়ে চলে গেল। হ্যাঁ, তারা ছবিও তুললো যে আপনার এটা ডেলিভার করা হয়েছে। আপনি যখন বাড়িতে গেলেন দেখলেন ডেলিভার ঠিকই করা হয়েছে, কিন্তু ভিতরে যে জিনিসটা কিনছেন একটা টুথপেস্ট কিংবা কোনো একটা ঔষধ, সেটা আর নাই, শুধু প্যাকেট ঝুলে আছে। আপনি কি করবেন? আপনাকে এটা তো পেতে হবে। ইয়েস, এগুলি এত সহজ না, একটু সময় ব্যয় করতে হয়, কিন্তু এগুলির রেমেডি থাকে আর কি। আইনগত প্রোটেকশন অবশ্যই আছে। আপনি প্রথমে ডেলিভারি কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন, ডেলিভারি কোম্পানি কি বলে, তারপরে আপনি যোগাযোগ করবেন আপনার মেইন কোম্পানি। হ্যাঁ, মেইন কোম্পানিতে যোগাযোগ করলে বেশিরভাগ সময় তারা আপনাকে জিনিসটা দিয়ে দেয়, হ্যাঁ, বা রিফান্ড করে দেয় বা আবার পাঠায়, এটা করে। যদি দেখা গেল যে কোম্পানির প্রোডাক্ট যার সঙ্গে কন্ট্যাক্ট করছেন সে যদি না দিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি একটা এখানে রয়েছে যে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন একটা স্কিম আছে সরকারের এখানে আইনের মাধ্যমে, এটা এআরডি মানে এডিআর বলে, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন স্কিম। সেই স্কিমে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এটা আপনি পেতে পারেন। দিস ইজ রান বাই অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডিজ দ্যাট অ্যাক্ট অ্যাজ এ গো বিটুইন ফর কনজিউমার্স টু হেল্প রিজলভ ইস্যুস, কনজিউমার্স হেল্প রিজলভ ইস্যুস। আর লাস্ট যেটা হচ্ছে আপনি স্মল ক্লেমও করতে পারবেন। স্মল ক্লেম করতে হলে ইউ হ্যাভ টু পে এ কোর্ট ফি অফ £35 to £10,000 ডিপেন্ডিং অন দি সাইজ অফ ইউর ক্লেম। হ্যাঁ, আপনার ক্লেম উপরে ভিত্তি করে আপনি এটা করতে পারেন। সুতরাং এডিআর স্কিমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি এই ডিসপিউট বাদে। আর এটা হচ্ছে পার্সেলের। আর একটা জিনিস হচ্ছে, দুটো জিনিস একসঙ্গে বলে নেই। একটা হচ্ছে দেখা গেল আপনি একটা স্কিম পরিবর্তন করেছেন, মনে করেন আপনি ভার্জিন বা কোনো ব্রডব্যান্ডের একটা চিপার রেটে গেছেন, পরেরবার দেখা গেল আপনাকে বেশি রেট নিয়ে গেছে, কিংবা ভুলে আপনার নিয়ে গেছে অনেক টাকা নিয়ে গেছে। মনে করেন আপনি 40 থেকে 50 করছিলেন, তারা £100 নিয়ে গেছে, বা যেটা কন্ট্যাক্ট করেন নাই সেটা নিয়ে গেছে। সেই ক্ষেত্রে কি করবেন? মানে অর্থাৎ আপনি চুক্তির বাইরে যদি তারা নিয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি প্রথমত তাদেরকে কমপ্লেন করবেন। কমপ্লেনে যদি এটা মিটমাট না হয়, সেই ক্ষেত্রে আপনি এই কমপ্লেন অবশ্যই কমপ্লেন মানে বিভিন্ন কোম্পানির পলিসি রয়েছে, রিভান্ড পলিসি দেখবেন, তারপর কমপ্লেন পলিসি দেখবেন, দেখে এগুলি কন্ট্যাক্ট করবেন। তাতে যদি সলিউশন না হয়, মনে করেন একটা ইন্টারনেট কোম্পানির, যেটা বলছিলাম ভার্জিন বা অন্য যে কোনো কোম্পানির, আপনি ক্ষেত্রে দেখা যায় যে সমস্যা না, মানে প্রবলেম সলভ না হয়, ইফ দিস ডাজ নট রিজলভ দি প্রবলেম, প্রথমে হচ্ছে এনিওয়ান হিটিং দেয়ার হেড এগেনস্ট দি ওয়াল উইথ ব্রডব্যান্ড কোম্পানি যদি নিয়ে থাকেন, তাহলে শুড লজ এ ফর্মাল কমপ্লেইন উইথ দি কোম্পানি, ফর্মাল কমপ্লেইন করবেন। তারপরে এটা প্রবলেম সলভ না হলে তারপরে আপনি এটা করবেন, কমপ্লেনটা যদি এডিআর করবেন, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন যেটা স্কিম, সেই স্কিমে করবেন। ইট উইল বি, তারপরে মানে এটার সঙ্গে তারা সাইন্ড আপ আছে, মানে ইন্টারনেট কোম্পানিগুলা করবে, নর্মালি ভার্জিন আছে। ইট উইল বি আইদার কমিউনিকেশনস অন ইন্টারনেট সার্ভিস অর এডুকেশন স্কিম। আপনারা করতে পারবেন কমিউনিকেশনস অ্যান্ড ইন্টারনেট সার্ভিসেস অ্যাডজুডিকেশন স্কিম, অথবা আরেকটা কমপ্লেনের ব্যবহার করতে পারবেন দি কমিউনিকেশনস অম্বুডসম্যান। সুতরাং আপনার অপশন রয়েছে, প্রথমে কমপ্লেন করবেন কোনো ইন্টারনেটের, এই পয়সা দিলেন, সেইকে রিফান্ড করলো, আপনি প্যাকেজ পরিবর্তন করলেন, সেই সব ক্ষেত্রে যদি রেমেডি না পান, প্রথমে আপনি কমপ্লেন করবেন ফর্মাল, তারপরে আপনি এডিআর স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এডিআর স্কিম অনেক সময় দেখা যেতে পারে এটা এই যে কমিউনিকেশন ইন্টারনেট সার্ভিস কমিউনিকেশনস অ্যান্ড ইন্টারনেট সার্ভিসেস অ্যাডজুডিকেশন স্কিমে করতে পারবেন। সব কিছুতেও যদি সলহা না হয়, কিংবা আপনি এই স্কিমে না গিয়েও আপনি কমপ্লেইন প্রসিজিওরের পরেই সরাসরি আপনি কমিউনিকেশনস অম্বুডসম্যানে লিখতে পারবেন। সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন, জাস্ট হিন্টস দিলাম যাতে বিপদে পড়লে
আপনি যদি মনে করেন এই বিষয়ে কি করা যায়, কারণ লয়ারের কাছে গেলে কস্ট বেশি, এগুলো নিজে নিজে ইন্টারনেটে করা যায়। সুতরাং ইন্টারনেট রিলেটেড বিষয়গুলো, কমিউনিকেশন রিলেটেড বিষয়গুলো আইদার কমিউনিকেশনস অ্যান্ড ইন্টারনেট সার্ভিস অ্যাডজুডিকেশন স্কিম করতে পারবেন। এটা যদি মনে করেন মামলা টামলা যাবে ঝামেলা, আপনি অম্বুডসম্যানে কমিউনিকেশনস অম্বুডসম্যানে ডাইরেক্ট লিখবেন। সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন যে ছোটোখাটো সমস্যার ক্ষেত্রে কীভাবে নিজেই সমাধান করা যায়, কীভাবে নিজেই এগুলির জন্য কম্পেনসেশনের জন্য ক্লেম করা যায়। আপনারা ভালো থাকবেন, নিজ দায়িত্বে নিজস্ব এক্সপার্টের মাধ্যমে করবেন, যাতে এটা আমার ডিসক্লেইমার দিলাম, যাতে না বলেন যে আপনি বলছেন সেইভাবে করছি, কাজ হয় নাই। এটা শুধুমাত্র গাইডেন্স আপনাদের জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।